ধৈর্য ধরো, তুমি যার কাছে ঠকেছো সেও অন্য কারো কাছে ঠকবে, তারপর আর কাছে আসতে দেয়নি, তাই কেউ ছেড়ে যেতেও পারেনি। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই, কারণ অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে আসে না। আপনি যদি বই পড়তে পছন্দ না করেন তাহলে আপনি কখনো সঠিক বইটি খুঁজে পাবেন না। কষ্টটা হয়তো তখনই বেশি হয় যখন যোগাযোগের সব মাধ্যম খোলা থাকা সত্ত্বেও শুধুমাত্র একজনের ভালো থাকার উদ্দেশ্যে উভয়ের মধ্যে আর আগের মতো কথা হয় না। মানুষের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই, শুধু উচিত কথা বললে মানুষের চোখে খারাপ হয়ে যাবে। নেতৃত্ব কোনো পদ বা শিরোনাম নয়, এটি কর্ম এবং উদাহরণ। যে মুখের কথাই বোঝে না তার কাছে মনের কথা প্রকাশ করতাম। ভালোবাসা হলো বাতাসের মতো, যাকে অনুভব করা যায় তাকে ছোঁয়া যায় না। আমার জীবনে এমন একটা মানুষ হোক যে আমার অনুপস্থিতিতে অন্য কাউকে খুঁজবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই তুমি পাবে যা তুমি হারিয়েছো তার থেকে উত্তম কিছু। তুমি আমার নয় তাই বলে কি ভালোবাসা যাবে না? তোমায় পেয়ে গেলে হয়তো জানতেই পারতাম না যে তোমায় এতটা ভালোবাসি, তাই এই অপ্রাপ্তিটাই হয়তো আমার সবচেয়ে বড় প্রাপ্তি। সবকিছুই মেনে নিয়েছি, তারপরেও কেন কষ্ট হয়? আমি যদি মরে যাই কেঁদো না, আকাশের দিকে তাকিয়ে বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আমার মৃত্যুকে অকাল মৃত্যু বলবে না, কারণ আমি আল্লাহর রবের নির্ধারিত রিজিক উপভোগ করে ফেলেছি। বিনা প্রকাশে আমি তোমার চেয়েও বেশি তোমাকে ভালোবাসতে পারি। ভালোবাসতে হবে না, শুধু মনে রাখিয়েন একজন ছিল যে আপনাকে পাগলের মতো ভালোবাসতো। নিরে ফেলা পাখির মতো তুমিও একদিন আমার কাছে ফিরবে, সেই আশায় বুকের মাঝখানে ভালোবাসা এক জায়গায় ঘর সাজিয়েছি। সেই ভালোবাসার নাম দিয়েছি অপেক্ষা। তবে দিন শেষে পাখিরা নিরে ফিরলেও তুমি আজও ফিরোনি। ওটা কেমন লেগেছে?